আগামীকাল প্রজাতন্ত্র দিবস, তার আগে আমরা দেখছি বিগত কদিন ধরেই বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিযানে প্রচুর বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার হচ্ছে। বাংলাদেশ সীমান্তে উত্তেজনার ছবি দেখতে পাচ্ছি। আর এবার সীমানার আরেকটা খবর দেখাবো। সীমান্তে এবার বাংকার পাওয়া গেল। বাংলাদেশ লাগোয়া নদিয়ার কৃষ্ণগঞ্জ মাঝদিয়ার কাছে ভারত বাংলাদেশ সীমান্ত, সেইখানে বিএসএফ এর অভিযানে এইরকম পরপর বাংকার দেখা মিলল। মোট 4টি বাংকারের হদিশ পেল বিএসএফ। একটা বাড়ির মধ্যে এই রকম ছোট্ট কুঠুরি, সেই কুঠুরির দরজা খুললেই ভেতরে প্রায় 1.5 কোটি টাকার কাপ সিরাপ উদ্ধার। এইভাবে আর্থ মুভার এনে মাটি খুঁড়ে একের পর এক বাংকারের হদিশ মিলল বিএসএফ এর কাছে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রঞ্জিত রয়েছেন। রঞ্জিতের কাছেই সরাসরি চলে যাব। রঞ্জিত, যে জায়গাতে একের পর এক এইরকম বাংকার দেখা মিলল এবং বাংকারগুলো প্রত্যেকটা ছবি থেকে স্পষ্ট, প্রত্যেকটা বাংকার একেবারে মেটালের তৈরি, সেইভাবে মাটির নিচে ওইগুলোকে ফিক্স করা রয়েছে। সেই রকম একটা বাংকার তৈরি করে শুধুমাত্রই কি যে 1.5 কোটি টাকার কাপ সিরাপ, সেই কাপ সিরাপ ওখানে রাখার উদ্দেশ্যেই ওটা তৈরি হয়েছিল নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল? বিএসএফ সূত্রে কি জানতে পারছো? তবে ইতিমধ্যে বিএসএফ গতকাল তিনটি বাংকারে হদিশ পেয়েছিল এবং সেখান থেকে কোটি টাকার বেশি মূল্যের নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করে। তবে এই যে আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, যদি আমি আমার দিক থেকে যদি কাউন্টিং করে আসি, একটু কিছুক্ষণ আগে যখন দেখাচ্ছিলাম 3 নম্বর বাংকারটা সেটা মেটাল দিয়ে তৈরি। এই যে ঘরটা দেখছো টিনের তৈরি যে ঘর, এই টিনের তৈরি ঘর এবং টিনের তৈরি ঘর এখন দেখতে অনেক মানুষই আসছে, কিন্তু অনেকেই কিন্তু মুখে কুল বেটেছে। আমি তখন একেবারে নিয়ে যাবো সেই ঘরের ভেতরে। একেবারে এই ঘর দেখতে পাচ্ছ, এই ঘরের মধ্যে এই যে বাংকার, এই যে বাংকার উপরে মেটাল দিয়ে তৈরি করা হয়েছে, চারদিকে মেটাল রয়েছে এবং কনস্ট্রাকশন রয়েছে, একদম সিঁড়ি পর্যন্ত রয়েছে। সিঁড়ি বলতে একটা কাঠ, মই যেটা বলা হয়, সেই মই তৈরি করে রাখা হয়েছে উপর থেকে নিচে নামার জন্য। এই ঘরের মধ্যে দেখতে পাচ্ছ ছোট এই যে টিনের ঘর, সেখানে কার্যত বোঝা একেবারে বাইরে থেকে কেউ বুঝতেই পারবে না। ওপরে পাখা রয়েছে এবং যে পুজো দেওয়া হয় ঘরের মধ্যে, সব কিছু ব্যবস্থা রয়েছে, জানালা রয়েছে, কিন্তু ঘরের মধ্যে সেখানে মদের বোতল পড়ে রয়েছে। একদম বাইরে থেকে বোঝা যায় যে ঘরের ভেতরে কি কাজ হয়। কার্যত এই ঘরটার মধ্যেও কিন্তু বাংকার ছিল, যা দেখালাম। এখান থেকে বিএসএফ কিন্তু ফেন্সিডিল উদ্ধার করে, নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করে এবং একের পর এক যে বাংকার, পাশাপাশি আজ সকালে নতুন করে আর নির্মীয়মান একটি বাংকারের সন্ধান পায়, যেটি ইতিমধ্যে আত্মবাদ দিয়ে ভেঙে দিচ্ছে বিএসএফ। এখন তিনটি বাংকার রয়েছে, যেগুলো তার মধ্যে 3 নম্বর বাংকার, যদি আমরা নিজেদের থেকে যেটা কাউন্ট করে বলছিলাম 3 নম্বর বাংকার, সেই বাংকারটা কিন্তু দেখি কিছুক্ষণ আগে দেখালাম, সেটা কিন্তু মেটাল দিয়ে তৈরি। ফলে এখান থেকে সীমান্ত একেবারেই কাছে এবং তোমাকে দেখার চেষ্টা করি, চাষের জমি রয়েছে, কলা বাগান রয়েছে, এর মধ্যে বেশ কিছু ঘর বাড়িও কিন্তু রয়েছে, জনবসতি এলাকাও রয়েছে যেখানে বসবাস করে। তাহলে একটা বিষয়ে কিন্তু প্রশ্ন জাগছে যে কেউই কি জানতে পারলো না যে এখানে এই ধরনের, খুবই স্বাভাবিক কেননা যে জায়গা তুমি ছবি দেখাচ্ছ, আশেপাশে যদি সাধারণ মানুষের বসবাস থাকে, একেবারে সীমানা এত কাছে, তার মানে বিএসএফ এর এই অঞ্চলে অন্তত তৎপরতা থাকবে, সেটা খুব স্বাভাবিক। তারপরেও এইরকম স্ট্রাকচার, এইরকম মাটির নিচে কিভাবে এইভাবে রেডি করা হলো, সেই প্রশ্ন কিন্তু উঠবে, খুব স্বাভাবিক ব্যাপার। তবে বিএসএফ এর তরফে এখনো পর্যন্ত কি বলা হচ্ছে একটু দেখার চেষ্টা করব। বিএসএফ এর তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে, নদিয়ার মাঝদিয়ায় ভারত বাংলাদেশ সীমান্ত টুঙ্গিতে বিএসএফ মাদক চক্র পাকড়াও অভিযান চালায় এবং পুলিশের তরফে এই অভিযানে তারাও সামিল ছিলেন। অভিযান চালিয়ে ৬২,২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য ১,৫৮,৫৮,৪৪৪ টাকা। 3টে বাংকারের মধ্যে 2টি বাংকার একটি জমিতে ছিল, আর আরেকটি অন্য বাংকার, সেই বাংকার ছিল টিনের বাড়িতে। তারপরে আরো একটি বাংকার পরবর্তীতে দেখা গেছে, সেই বাংকারের ছবিও আমরা তুলে ধরেছি। আবারও একটু রঞ্জিতের কাছে যাই। রঞ্জিত, বিএসএফ এর তরফেও বিবৃতি দেওয়া হয়েছে এবং তারপরে আমরা দেখলাম আরো একটি বাংকার, মোট 4টি বাংকারের ছবি আমরা দেখতে পাচ্ছি। এই পরিস্থিতিতে যারা সাধারণ মানুষ, স্থানীয় অঞ্চলে যারা থাকেন,
তাদের তরফে কোনো প্রতিক্রিয়া কি মিলেছে? তারা কি বলছেন? তারা এই ধরনের মানে এই রকম বিভিন্ন চলাচল বা এই রহস্যজনক লোকজনের আনাগোনা এই ধরনের জিনিস কি তারা কখনো খেয়াল করতে পেরেছিলেন? তো কার্যত মুখে কুলুপ স্থানীয় বাসিন্দাদের, কারণ আমরা চেষ্টা করলাম অনেকের সাথে কথা বলা, কেউই কিন্তু মুখ খুলতে নারাজ, কারণ তারা কিছুই জানেন না এবং না জানার মতোই কিন্তু তাদের যে আচার আচরণ। কারণ এই যে একটা বিষয় কিন্তু স্পষ্ট, এখানে চাষের জমি রয়েছে, এখানে চাষাবাদ করা হয় এবং স্থানীয় বাসিন্দাদের কিন্তু বসবাসের জায়গাও কিন্তু রয়েছে। পাশাপাশি উল্টো দিকে মাঝদিয়া সুধীরগঞ্জের লাইরি কলেজ রয়েছে, ফলে জনবহুল এলাকা, সেখানে এই ধরনের কাজ করতে গেলে বা এই ধরনের বাংকার বা ঘর তৈরি করতে গেলে স্বাভাবিকভাবে লোকাল জায়গা থেকে কিন্তু মেটাল যে সমস্ত মেটেরিয়ালস লাগে সেগুলো নিয়ে আসা হয়েছে। ফলে এখনো পর্যন্ত একটা বিষয় নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়েছে যে স্থানীয় বাসিন্দারা কেউই কি জানতে পারেননি এখানে এত বড় চক্র বা এত বড়। খুবই স্বাভাবিক, কেননা এত কিছু এখানে হয়ে গেল, তারপরেও স্থানীয় মানুষজন একেবারে কেউ কিছু ঘুণাক্ষরেও টের পাননি, সেই বিষয়টা সত্যি বিশ্বাসযোগ্য হয়তো নয়। অনেক ধন্যবাদ তোমায় রঞ্জিত। তবে এই যে বাংকারগুলো তৈরি হয়েছিল, এই বাংকারগুলো কি শুধুমাত্রই এই নিষিদ্ধ কাপ সিরাপ স্টক করার জন্য এই রকম এত বড় বড় স্ট্রাকচার তৈরি করা হয়েছিল, নাকি এর পেছনে, কেননা আমরা সম্প্রতি দেখেছি প্রচুর অনুপ্রবেশকারী যারা গ্রেফতার হয়েছেন তাদের ঢোকার ক্ষেত্রে আমরা দেখেছি নদিয়ার সীমান্ত কিন্তু বারংবার পুলিশি তদন্তে সামনে এসেছে, তাহলে কি সেই অনুপ্রবেশকারীদের জায়গা করে দিতেও এই রকম বাংকার তৈরি হয়েছিল? এই রকম একটা আশঙ্কার কথাই কিন্তু বললেন প্রাক্তন সেনাকর্তারাও। কি বলেছেন আমাদের নিউজ চ্যানেলের সামনে শোনাবো। এটা যেতে নাকি বাংলাদেশ থেকে যারা নাকি অনুপ্রবেশ করবে তাদের এখানে যখন নাকি ওরা ভারতে চলে আসবে, যতক্ষণ না ওদের কাগজপত্র তৈরি হয়, এখানে লুকোনোর ব্যবস্থা। একদিন দুদিনের ব্যাপার না, অনেক বছর ধরে এটা যা মনে হচ্ছে এটা তৈরি করা হয়েছিল। এখানে যারা অনুপ্রবেশ করার জন্য এটা একটা স্টেজিং পোস্ট ছিল। ধাপে ধাপে বাংলাদেশ থেকে লোকেরা আসতো, এখানে থাকতো, আবার এখান থেকে অন্য জায়গায় দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেত। বিএসএফ এর একটা গাফিলতি তো আছেই, একটা বিরাট চিন্তার বিষয়। এত বড় একটা কাজ হলো অথচ কেউ দেখলো না, এটা কি করে হতে পারে? এটা একটা অস্বাভাবিক ব্যাপার যে গ্রামের লোকেরা পর্যন্ত জানলো না। একটা জায়গাটা স্টোরেজ মতো দেখা যায়, ট্যাঙ্ক মতো, সেটাকে কোনো কেমিক্যাল ওখানে ভরার জন্য, ওকে বিকালে দিয়ে কোনো নাশকতামূলক কাজ করার জন্য ইলিগাল গানস যদি আসে সেইগুলো লুকিয়ে রাখার জন্য। কেননা আমাদের ভালনারেবল ডিস্ট্রিক্ট কোনগুলো, সেটা মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, সাউথ ইয়েতে, যেখান থেকে আমরা গান কনসাইনমেন্ট ইলিগাল গানগুলো নর্মালি আসে। সীমান্তে নজরদারির কাজ বিএসএফ এর, রাজ্য পুলিশের নয়, দাবি ফিরাদ হাকিমের। পাল্টা রাজ্য পুলিশকেই দোষারোপ অগ্নিমিত্রা পলের। বিএসএফ এর দায়িত্ব এটা, ওই জায়গাটা রাজ্য পুলিশের দায়িত্ব নয়। ওই যে জায়গাটা বিএসএফ এর কমান্ড জোনের মধ্যে, সেখানে রাজ্য পুলিশ যেতেও পারে না। সুতরাং এইটাকে বিএসএফ কে আরো কঠিন ভাবে দেখতে হবে যাতে এরকম ইললিগাল বাংকার না হয়। সত্যিকারে যদি বাংকার থেকে থাকে, এটা ভারতবর্ষের আমাদের নিরাপত্তা ব্যবস্থার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাবে। তাই এটা দেখা সেন্ট্রাল গভর্নমেন্টের উচিত। শুধু ধর্মীয় মেরুকরণ করে, শুধু রাজনীতি করে, শুধু ভোটে জেতা নয়, ভারতের নিরাপত্তা আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট। আজকে বাংকার দেখা যাচ্ছে, ভাবা যায় যেখানে যুদ্ধ চলে সেখানে বাংকার থাকে। নদিয়াতে যেখানে হয়েছে সেখানকার লোকাল থানা, লোকাল পুলিশ, লোকাল ওসি, এসপি, এই যে বিরাট বিরাট সব ব্যাচ পরে সব বড় বড় পুলিশ অফিসাররা রয়েছে, তারা কিছু জানে না হতে পারে? আপনি দেখুন যে ফেন্সিডিল রাখা হচ্ছে তার থেকে কিছু পার্সেন্টেজ কাটমানি লোকাল থানাতে যায়। স্টেট আইবি কি করছে? স্টেট আইবি জানে না। স্টেট আইবি জানে না যে আইসিস, আল কায়দা, এই ধরনের কি মুজাহিদ্দিন এইসব লোকজন ঢুকছে, ফেন্সিডিল রাখা হচ্ছে, এগুলো জানেন না।